নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যা কোষ। তোমাদের অনেকের রিকোয়েস্টে ব্লাড রিলেশন আমরা স্টার্ট করেছি আজকে, এবং আমরা এই চ্যানেলে রিজনিংয়ের সমস্ত চ্যাপ্টারগুলোকে এক এক করে সিরিয়াল ওয়াইজ কমপ্লিট করব। তো বর্তমান ট্রেন্ড ওয়াইজ দেখা যাচ্ছে তো ডব্লিউবিসিএস বলো, ডব্লিউবিপি বলো এবং পিএসসি বলো, ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত এক্সামগুলোকে কন্ডাক্ট করানো হয়, এই এক্সামগুলোতে এখন দেখা যাচ্ছে কি যে সেন্ট্রাল ওরিয়েন্টেড, সেন্ট্রালে কি কি এক্সাম হয় জেনারেলি, ব্যাংকিং, আর একটা হচ্ছে কি রেলওয়ে অথবা সিজিএল। এই সমস্ত এক্সামে যে সমস্ত কোশ্চেন প্যাটার্নগুলো হয়ে থাকে সেই রকম প্যাটার্নে কিন্তু আমাদের এখন এই ওয়েস্ট বেঙ্গলের এক্সামগুলো ফলো করছে। তো আমাদের প্রিপারেশনটাকে এখন এই আগেকার মতো এই ডব্লিউবিসিএস বলো, ডব্লিউবিপি বলো বা পিএসসি বলো, এইখানে যেমন টাইপের কোশ্চেন করানো হতো সেই রকমভাবে কিন্তু এখন আমাদের প্রিপারেশন নিলে চলবে না। আমাদের প্রিপারেশনটাকে এখন একটু উপরের লেভেলের উঠিয়ে নিয়ে গিয়ে আমাদের এই সেন্ট্রালের ধাঁচে প্রিপারেশনটা একটু করতে হবে। তবে গিয়ে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা এক্সামে গিয়ে অ্যাকচুয়াল ভালো মতো পারফর্ম করতে পারছো। এবং আমাদের এইখানে রিজনিং সলভ করতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা হয় কি, এক হচ্ছে কি আমাদের টাইমের প্রবলেম হয়। তো এই রং অ্যাপ্রোচের জন্য আমাদের টাইমটাও কিন্তু বেশি লেগে যায় এক্সামে। তো আমরা এই চ্যানেলে রিজনিংয়ের সমস্ত টপিকগুলো একদম বেস্ট অ্যাপ্রোচ দিয়ে করার চেষ্টা করবো, ঠিক আছে? এই রং অ্যাপ্রোচ আমরা ইউজ করবো না, তার ফলে কি আমাদের এই টাইমটাও কিন্তু সেভ হয়ে যাবে। ফার্স্টে দেখে নিই আমরা এই ব্লাড রিলেশনে আমাদের অ্যাকচুয়ালি কি কি টাইপের কোশ্চেন হয়। ব্লাড রিলেশনে তিনটে ধরনের টাইপ জেনারেলি আমরা দেখতে পাই। এক হচ্ছে কি ডেসক্রিপটিভ ব্লাড রিলেশন। ডেসক্রিপটিভ ব্লাড রিলেশন বলতে বোঝাই, দেখবে পুরো হয়তো এক একটা লাইন একদম লাইন বাই লাইন কোশ্চেন করা থাকে, সেটাকে পড়ে আমাদের সলভ করতে হয় যে কি হয়েছে না হয়েছে। এই এক ধরনের কোশ্চেন হয়। আর একটা কি কোডেড ব্লাড রিলেশন, মানে কোডেড ফর্মে দেওয়া থাকে। দেখো এখনও অবধি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামে এই ফর্মটা কিন্তু এখনও অবধি আসেনি, বাট যেদিন চলে আসবে সেদিনকে কিন্তু একদম ইজি জিনিস, খুব ইজি জিনিস, যেদিন চলে আসবে সেদিন কিন্তু দেখবে অনেকে এই জিনিসটা করতে পারবে না যাদের এই কোডেড ফর্মটা করা থাকবে না। তো আমরা এখানে কোডেড ফর্মটাও করব, কারণ আমাদের প্রিপারেশন হবে একবার, হবে একবার প্রিপারেশন নেব, বাট কমপ্লিট প্রিপারেশন নেব। সেখান থেকে যাই চলে আসুক না কেন, আমরা যেন এক্সামে সেটাকে সলভ করতে পারি। ওকে, তবে গিয়ে আমরা অন্যদের থেকে লিড নিতে পারবো এক্সামে, ঠিক আছে? তো আমরা এই কোডেড ফর্মটা করবো। আর একটা আমাদের ম্যাক্সিমাম টাইম আমাদের যেই কোশ্চেনটা দেখা যায় সেটা হচ্ছে কি পয়েন্টিং টাইপ। পয়েন্টিং টাইপ বলতে বলে দেওয়া হয় যে ছবিতে একজন মহিলা রয়েছেন, এই মহিলাটা হচ্ছে ইনার এই তার সেই, এবং এরকম ভাবে একটা রিলেশন ক্রিয়েট করা হয়। যখন এই পয়েন্টিং করে যখন বলা হয় তখন আমরা সেটাকে বলছি যে পয়েন্টিং ব্লাড রিলেশন। এবং এখানে আমাদের সব থেকে বেশি সমস্যাটা হয়ে থাকে এই পয়েন্টিং রিলেটেড কোশ্চেনগুলো করতে গিয়ে। তো দেখো এই তিনটে টাইপের যে ব্লাড রিলেশন রয়েছে, এই তিনটে টাইপের ব্লাড রিলেশনকে সলভ করার জন্য আমাদের সবসময় বেস্ট অ্যাপ্রোচ হয় কি ট্রি মেথড। ট্রি মেথডটা আমাদের শেখা থাকলে বাকি অন্য জায়গায় কোনো অসুবিধা হয় না। এবার দেখো ট্রি মেথডটা করতে গিয়ে আমাদের বিশেষ কিছু ইন্ডিকেশনের দরকার পড়বে। তো দেখো এবার প্রথমেই তোমাদের অনেকে মনে ধারণা হতে পারে যে এগুলো সব ইংলিশে লেখা, আমি ইংলিশে কেন করছি। রিজনিং এর কোশ্চেনগুলো বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে বাংলাতে যখন ট্রান্সলেট করা হয় সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে ভুল হয়ে যায়, কারণ এই ট্রান্সলেশনগুলো প্রপার না হওয়াতে আমাদের কিন্তু কোশ্চেন বুঝতে অসুবিধা হয়। প্রত্যেকটা এক্সামে কি হয়, ইংলিশটাকে কিন্তু সঠিক হিসেবে নিয়ে চলা হয়, বাট ইংলিশে করতে গিয়েও আমাদের ব্লাড রিলেশনে বেশ কিছু প্রবলেম দেখতে পাবো। সেই জন্য আমাদের বাংলাটাকেও দেখতে হবে, বাংলাটাকে আমরা একদম ইগনোর করতে পারবো না। তো আমি এই চ্যাপ্টারটাকে একদম প্রপার ভাবে ইংলিশ এবং বাংলা দুটোকে মিক্স করে কখন কোথায় কি করতে হবে সেই রকম ভাবে আমি এটা সলভ করাবো। ওকে, তো ইন্ডিকেশন গুলো চলো এবার দেখে নিই। এখানে আমাদের বেশ কিছু ইন্ডিকেশন রয়েছে। সেটা কি, ফার্স্ট মেলকে আমরা অলওয়েজ প্লাস সাইন দিয়ে ডিনোট করব, ফিমেলকে কিভাবে ডিনোট করব, মাইনাস সাইন দিয়ে। দেখো আমাদের এই দুটো জেন্ডার, আমাদের দেখো ফার্স্টে কি আসছে এখানে ব্লাড রিলেশনে জেন্ডার চলে আসে। একটা হচ্ছে কি ছেলে এবং আর একটা মেয়ে। ছেলেদেরকে আমরা কি দিয়ে ডিনোট করছি, এই প্লাস সাইন দিয়ে, আর মেয়েদেরকে আমরা কি ডিনোট করছি, এই মাইনাস সাইন দিয়ে ডিনোট করে দিচ্ছে, ঠিক আছে? স্বামী স্ত্রীকে কিভাবে ডিনোট করব, এই যখন এই এখানে একজন মেল থাকছে এবং একটা ফিমেল থাকছে। দেখো আমাদের সোশ্যাল লাইফে দেখতে পাবে যে একজন মেলের সাথে মেলের বিয়ে হতে পারে, অথবা একজন ফিমেলের সাথে ফিমেলের বিয়ে হতে পারে, বাট ব্লাড রিলেশনের ক্ষেত্রে এটা কোনোদিনও পসিবল না, ঠিক আছে? ব্লাড রিলেশনের ক্ষেত্রে অলওয়েজ কি একজন মেল এবং একজন ফিমেল থাকবে। এই ক্ষেত্রে আমরা কি করবো, এই মেল ফিমেলকে ঠিক এই রকম একটা সাইন দিয়ে ডিনোট করব, এই রকম একটা সাইন দিয়ে ডিনোট করব, ঠিক আছে? এইভাবে আমরা মেল ফিমেল ডিনোট করছি। এটা যদি মেল হয় প্লাস হবে, আর এটা যদি ফিমেল হয় মাইনাস হয়ে যাবে। তো এইরকম ভাবে আমাদের এই রিপ্রেজেন্টেশনগুলো দেখতে হবে। তো এবার আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে নিই। 1 নম্বর এক্সাম্পল যদি আমি বলি, এ ইজ আ বয়, এ ইজ আ বয়, যদি এটাকে রিপ্রেজেন্ট করতে হয় এটা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, শুধুমাত্র এ লিখবো, মাথায় প্লাস সাইন দেবো, ব্যাস, আর কিচ্ছু না। অনেকে দেখবে দেখো আমরা এই যে এই সাইনগুলো দিচ্ছি, এতে এর মধ্যেও কিন্তু একটা লজিক রয়েছে। সেটা কি, তো দেখো এই সাইনগুলোকে আমরা যত কমপ্লিকেট করব তত কিন্তু আমাদের এক্সামে টাইম বেশি লাগবে। আমরা যত সিম্পল সাইন পাবো তত সিম্পল সাইনে যদি আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তবে কি দেখবে যে আমাদের এক্সামে গিয়ে অ্যাকচুয়াল টাইমটা বাঁচছে। অনেকে দেখবে এই মেল ফিমেলটাকে জেন্ডারটাকে রিপ্রেজেন্ট করে অনেকটা সাইন দিয়ে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, কেউ হয়তো এইভাবে লিখছে, এটাকে
হয়তো এরকম ভাবে ত্রিভুজ করে ডিনোট করছে, বা তুমি দেখো একটা ত্রিভুজ করতে কতক্ষণ টাইম লাগছে আর একটা প্লাস করতে কতক্ষণ টাইম লাগছে। কেউ হয়তো এভাবে হয়তো বি এর এ ফিমেল, এই ফিমেলটাকে কিভাবে রিপ্রেজেন্ট করছে, কেউ হয়তো এই সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করছে, কেউ আর হয়তো এই ফিমেলটাকে এই স্কোয়ার দিয়ে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, তো অনেকের অনেক রকম মেথড থাকতে পারে, তো আমরা এই সব মেথডে যাব না, কারণ আমাদের এই সব মেথডগুলো টাইম টেকিং হয়ে যায়, তো এইগুলো আমরা কাটবো। ঠিক আছে, এই সব দিকে আমরা যাবো না, আমাদের যে সিম্পল হচ্ছে কি মেলকে আমরা প্লাস দিয়ে ডিনোট করবো এবং ফিমেলকে মাইনাস দিয়ে। বি ইজ আ গার্ল, এটা আমাদের কিভাবে ডিনোট করা হবে, বি কে সঙ্গে সঙ্গে আমরা জাস্ট একটা মাইনাস দিয়ে ডিনোট করে দেবো। দেখো আমাদের আর কিছু দরকার নেই, এই যে এখানে এরকম ভাবে যদি আমি ব্র্যাকেট দিতে যাই কোনো দরকারই নেই ব্র্যাকেট দেওয়ার, ব্র্যাকেট দিতে গিয়ে আমাদের টাইম চলে যাবে। তো জাস্ট আমরা এরকম ভাবে রিপ্রেজেন্ট করবো। এই তো গেল আমাদের মেল ফিমেলের মানে জেন্ডারের রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবার আসো আসল জায়গাতে, যে জেনারেশন গ্যাপ। জেনারেশন গ্যাপ মানে কি, দেখো এখানে তুমি রয়েছো, তোমার কি বাবা রয়েছে, তোমার আবার কি দাদু রয়েছে, আবার কি তোমার ছেলেও থাকতে পারে, তার ছেলে থাকতে পারে। তো আমরা এই জেনারেশন গ্যাপগুলো এবং তোমাদের ভাই বোনকে কিভাবে কোন জেনারেশনে রাখবো, সেই জেনারেশন গ্যাপটা বোঝা আমাদের খুব দরকার, কারণ এই জেনারেশন গ্যাপের উপর কিন্তু পুরো জিনিসটা দাঁড়িয়ে রয়েছে এই ব্লাড রিলেশন ট্রিটা। তুমি থাকছো অলওয়েজ এইখানে মাঝখানে তুমি থাকবে। ঠিক আছে, এবার তুমি যখন এখানে থাকছো, তোমার ভাই কোথায় যাবে, তোমার ভাই থাকবে এইখানে, ব্রাদার। তোমার বোন কোথায় থাকবে, তোমার বোনও থাকবে ঠিক এইখানেই। তোমাদের যে জেনারেশন দাদা ভাই বোন, অথবা তোমার কি জামাইবাবু হতে পারে, ঠিক আছে, বা বৌদি হতে পারে, ঠিক আছে, কোনো একটা যাই বলো না কেন, তোমাদের যে এই রিলেশনগুলো কিন্তু এই সেম এই লাইনে হতে পারে। ঠিক আছে, তুমি যে এখানে ডান দিকে করবে তার কোনো মানে নেই, তোমার যেখানে সুবিধে বাম দিকেও করতে পারো অথবা তুমি ডান দিকেও করতে পারো। ঠিক আছে, এরকমভাবে তোমাদের এই রিপ্রেজেন্টেশনগুলো এখানে হয়ে থাকবে। ওকে, এটা হচ্ছে তোমার জেনারেশনের পুরোটা। তোমার জেনারেশন মানে তোমার বয়সকালে যে সমস্ত দাদা ভাই বোনগুলো রয়েছে সেইগুলো আমরা এইখানে ডিনোট করছি। এবার দেখো তোমার উপরের মানে তোমার বাবার জেনারেশন, ফাদারের জেনারেশনটা আমরা কিভাবে বার করছি, ফাদারের জেনারেশনটা অলওয়েজ কি এই একটা অ্যারো দিয়ে কি আমরা উপরে উঠে দেবো। তো দেখো অ্যারো মানে এইরকম ভাবে তীর চিহ্ন করার দরকার নেই, আমি যখন ওপর থেকে একটা লাইন নামিয়ে নিয়ে আসছি, ইট মিনস যে হ্যাঁ এ আমার উপরে আছে। ঠিক আছে, যখন আমি নিচ থেকে এভাবে একটা লাইন নিচে নামিয়ে যাচ্ছি, এর মানে কি এ আমার নিচে রয়েছে, তুমি এর উপরে রয়েছে। বাস এটা বোঝার জন্য যথেষ্ট আমরা যত পারবো তত ছোট ছোট সিম্বলগুলো ইউজ করবো। এই হচ্ছে ফাদার। আবার কি বাবার যদি বাবা মানে তোমার দাদু কে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবে, তোমার দাদুকে তখন তুমি এইরকম ভাবে রিপ্রেজেন্ট করছো তোমার বাবার উপরে, এটা হচ্ছে কি গ্র্যান্ড ফাদার। ঠিক আছে, গ্র্যান্ড ফাদারকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করলে। এবার দেখো তোমাদের অনেকেই মনে হতে পারে যে গ্র্যান্ড ফাদারকে এইভাবে রিপ্রেজেন্ট করছি, তাহলে গ্র্যান্ড মাদার কি কোথায় যাবে বা মাদার কোথায় যাবে। তো সেম এগুলো কি বাবা মায়ের জেনারেশনগুলো কি সব এই জায়গায় পড়ে যাচ্ছে। তো সেম ভাবে কি তোমার এখানে মাও চলে আসবে, মাদার চলে আসবে, এখানে আবার কি তোমার আঙ্কেলও চলে আসবে। ঠিক আছে, এখানে আবার কি তোমার আন্টিও চলে আসবে। ঠিক আছে, আঙ্কেল আন্টি কাকু কাকিমা প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে চলে আসছে এই সেম জায়গাতে। ঠিক আছে, আবার কি তোমার মামাও চলে আসতে পারে, মামাকে কি আবার মামাকেও আঙ্কেল বলা হয়। ঠিক আছে, দেখো কাকুকেও আঙ্কেল বলছি, মামাকেও আঙ্কেল বলছি, ইংলিশে কিন্তু এটাই হয়। এবং বাংলাতে সেই ক্ষেত্রে কি দেখো এইদিকে আমাদের আবার কি প্যাটার্নাল আঙ্কেল ম্যাটার্নাল আঙ্কেল এই ব্যাপারগুলো চলে আসছে। ঠিক আছে, সেই জিনিসগুলো আমি একটু পরে বোঝাচ্ছি, দেখো একটা সিস্টেমেটিক্যালি ওয়েতে আস্তে 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 এগোবো আমরা। এই হচ্ছে জেনারেশন গ্যাপ। তো আমাদের এখানে কি গ্র্যান্ড মাদারও আসতে পারে। ওকে, দেখো এরকম গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার এরকম ভাবে আমাদের এই উপরে জেনারেশনগুলো কাউন্ট করবো। তাহলে বুঝতে পারছো তো প্রত্যেকটা জেনারেশন। তোমার ছেলের জেনারেশন কি সন, তোমাদের এখানে যে নিচে জেনারেশনে কাউন্ট হবে, তার ছেলে আবার কি গ্র্যান্ড সান। ঠিক আছে, গ্র্যান্ড সান আবার এই নিচের জেনারেশনে কাউন্ট হতে থাকবে এইরকম ভাবে। দেখো জেনারেশন ট্রিটা আমরা জাস্ট এইরকম ভাবেই ফলো করবো। এইটা হবে কি তোমার জেনারেশন, এইখানে পুরো তোমার জেনারেশন এটা, তারপরে হচ্ছে কি তোমার বাবা উপরে, তার বাবা উপরে, তোমার ছেলে নিচে, তার ছেলে নিচে আরো। ঠিক আছে, তোমার জেনারেশনে যা ভাই বোন থাকছে তারা এই তোমার লাইনে সেম লাইনে থাকবে। তো এই হচ্ছে আমাদের জাস্ট জেনারেশন গ্যাপটা। এবার দেখো আমরা এই ব্লাড রিলেশন করতে এসে আমাদের সব থেকে বড় সমস্যাগুলো কি হয়, আমরা কোয়েশ্চেনগুলোকে ঠিক মতো বুঝতে পারি না। তো আমরা এখান থেকে দেখো কয়েকটা এক্সাম্পল সলভ করে নিই, তাহলে আমাদের বুঝতে পারবো যে আমরা আদৌ কতটা বুঝতে পারলাম বা পারলাম না। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন আমরা চলে আসছি কি এ ইজ আ ফাদার অফ বি, মানে হচ্ছে কি এ হচ্ছে বি এর বাবা। এ কার বাবা, বি এর বাবা। তাহলে কি এবার আমাদের এখানে এ যখন বি এর বাবা হচ্ছে, এটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, এ বাবা, তো তাহলে এ যখন বাবা হচ্ছে তাহলে এখানে উপরে এ নিচে কে নিচে বি, ব্যাস এ হচ্ছে বি এর বাবা। এবার এখান থেকে দেখো আমরা কি কি জানতে পারছি, এখানে কি আমরা এর জেন্ডার জানতে পারছি, অবভিয়াসলি জানতে পারছি। কি বলা হয়েছে, এ হচ্ছে বাবা, বাবা মানে কি এ হচ্ছে ফাদার, ফাদার মানে কি এ মেল। তাহলে আমরা এখানে এ এর জন্য প্লাস সাইনটাকে ডিনোট করে দিলাম। ঠিক আছে, এ হচ্ছে বাবা মানে প্লাস সাইন। আর বি এর কি আমরা কোনো জেন্ডার জানতে পারছি না, বি এর ব্যাপারে কিছু বলেনি, বি এর ছেলে না মেয়ে সেটা কিছুই বুঝতে পারছি না আমরা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কি করব, আমরা বিটাকে কিছু ডিনোট করতে পারবো না, এখানে আমাদের এটা অজানা থেকে গেল, প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। এবার দেখো তোমরা এখানে তো এটা বুঝতে পারলে, এবার আমি তোমাদের আরো একটা এক্সাম্পল দিচ্ছি, সেটা দেখো। তো দেখো নেক্সট এক্সাম্পলে আমাদের কি আসছে, সুস্মিতা ইজ দ্য মাদার অফ সুদীপ্ত। সুদীপ্ত অথবা সুদীপ্তা বানানটাও আমরা অনেকে এইভাবে লিখি, অথবা সুদীপ্ত বানানটাকে আমরা অনেকে এইভাবে লিখি। এবার দেখো এখানে আমাদের সমস্যাটা কোন জায়গাতে চলে আসছে, নাম পড়ে বুঝতে পারছি না এই ছেলে না মেয়ে। তো আমাদের ব্লাড রিলেশনে কোনো দিনও আমরা এই নাম পড়ে কিন্তু বলতে পারবো না সে ছেলে না মেয়ে।
ঠিক আছে। তো আমাদের এখানে যেমন রাকেশ রয়েছে, আমরা বুঝতে পারছি এটা ছেলেদের নাম, বাট ব্লাড রিলেশন যখন আমরা সলভ করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের এর জেন্ডারটা বলছে, মানে এই ছেলে না মেয়ে সেটা বলে দিচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা একে নট ডিফাইন্ড হিসেবে জানবো। আমরা নাম দেখে কখনো কিন্তু অ্যাপ্রোচ করবো না। এক্সামে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ধরনের ভুলটা করে আসি, দিয়ে আমাদের অসুবিধাটা হয়ে যায়। তো চলো এবার এই কোশ্চেনটা সলভ করে দেখি কি বলছে। সুস্মিতা কি হচ্ছে? মা। মা মানে কি? আমি এখানে মাইনাস সাইন ধরে নিলাম, কারণ কি আমরা এটাকে ফিমেল হিসেবে ডিনোট করছি। এবার কি সুস্মিতার ছেলে বা মেয়ে কে হতে পারে? সেটা হচ্ছে কি সুদীপ্ত। সুদীপ্ত বা সুদীপ্তা এ হচ্ছে সুস্মিতার ছেলে বা মেয়ে। নেক্সট লাইন কি বলেছে? অ্যান্ড সুদীপ্ত ইজ দ্য সিস্টার অফ রাকেশ। সুদীপ্ত হচ্ছে কি রাকেশের সিস্টার। দেখো সিস্টার বলে দিয়েছে, সুদীপ্তাটাকে এখানে মেয়ে হিসেবেই কনসিডার করা হয়েছে। তো সেই জন্য আমরা এখানে মাইনাস সাইনটা দিয়ে নিলাম। সুদীপ্তা ইজ দ্য সিস্টার অফ রাকেশ, রাকেশের সিস্টার। তাহলে কি রাকেশ এইখানে বসে যাচ্ছে, ঠিক আছে। এবার দেখো রাকেশের কি আমরা জেন্ডার জানতে পারছি? এ প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, তাই তো। তাহলে এখানে আমরা যখন কোনো কিছু জানতে পারছি না, তখন কিন্তু আমাদের এই রাকেশের ব্যাপারে কিছু বলতে পারবো না। ওকে, আমরা যা জিজ্ঞেস করবে আমরা বলতে পারবো শুধু এদের ব্যাপারে এবং এর ব্যাপারে, রাকেশের ব্যাপারে কিছু বলতে পারবো না। এখন যদি তোমাদের এক্সামে কোশ্চেন করা হয় রাকেশ সুস্মিতার কে হচ্ছে, এই রাকেশ সুস্মিতার কে হচ্ছে, তখন কিন্তু আমরা বলতে পারবো না রাকেশ সুস্মিতার ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ক্যান নট বি ডিটারমাইন্ড অপশনটা অলওয়েজ ঠিকঠাক হবে। অথবা যদি আমাদের এখানে লিখে দিতে পারে ছেলে অথবা মেয়ে, তখন কিন্তু আমাদের ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে অ্যান্সার করতে হবে। যেমন আমি অপশন লিখে দিচ্ছি এখানে, রাকেশ সুস্মিতার কে হচ্ছে সেটা যদি আমাদের এখানে দিয়ে দেয়, এক হচ্ছে কি সন, সেকেন্ড নাম্বার অপশন কি ডটার, 3 নাম্বার অপশন কি ক্যান নট বি ডিটারমাইন্ড, আর 4 নাম্বার অপশন যদি আমাদের এখানে দিয়ে দেয় সন অর ডটার। ওকে, রাকেশ সুস্মিতার কে হচ্ছে, রাকেশ সুস্মিতার কে হচ্ছে। দেখো সুস্মিতা তো রাকেশের মা, সেটা আমরা জানতে পারছি এই রিলেশন থেকে, ঠিক আছে। বাট রাকেশ সুস্মিতার কে হচ্ছে সেটা কিন্তু আমরা জানতে পারছি না। এখানে আমাদের এবার অপশনে যেতে হবে। রাকেশ কি সুস্মিতার ছেলেও হতে পারে, তো বলতে পারছি না যে ছেলে হবে কিনা, 100% ট্রু নয়, তো এটা কাটা। আবার কি মেয়েও হতে পারে, তো আমরা 100% বলতে পারছি না মেয়ে হবে কি হবে না, তো এটাও কাটা। আবার কি দেখো অপশনে সিএনডি আছে, তখন কিন্তু আমাদের সিএনডি অপশনটা আমরা টিক করে দেবো। বাট আমাদের 4টে অপশনই এক্ষেত্রে পড়তে হবে, কারণ লাস্ট অপশনটা কি বলেছে যে এখানে এটা কি সন অথবা ডটার, যে কোনো একটা হতে পারে। কারণ দেখো ক্যান নট বি ডিটারমাইন্ড আমি বুঝতে পারলাম, বাট এখানে এই রাকেশটা সনও হতে পারে আবার ডটারও হতে পারে, এছাড়া তো আর কিছু হচ্ছে না, তাই তো। সনও হতে পারে, ডাটারও হতে পারে, তো সেই ক্ষেত্রে কি ছেলে এবং মেয়ে দুটোই হতে পারে। তখন কি আমাদের এই সিএনডি অপশনটা কিন্তু ভুল হয়ে যাবে। যখন আমাদের এই সন অর ডটার দেওয়া আছে, তখন কিন্তু আমাদের এই অপশনটা নিয়ে চলতে হবে। তো এক্সামে দেখো এই ধরনের ছোট ছোট মিস্টেক কিন্তু আমরা করে দিয়ে চলে আসি, সেইগুলো কিন্তু আমাদের ওভারলুক করা চলবে না, আমাদের সবকটা অপশন পড়ে করে আসতে হবে। ওকে, তো চলো নেক্সট আমরা আরও একটা এক্সাম্পল নিয়ে নিই। দেখো এখানে কি বলেছে, তো দেখো আমাদের নেক্সট কনফিউশনটা কোন জায়গায় হয় সেটা এবার দেখো। এ ইজ দ্য অনলি সন অফ হিজ পেরেন্টস, মানে কি বলেছে এ হচ্ছে একমাত্র ছেলে, একমাত্র ছেলে তার মা বাবার। তাহলে এ হচ্ছে তার মা বাবার একমাত্র ছেলে, এটাই বলেছে। আবার আর একটা কোশ্চেন কি আছে, এ ইজ দ্য সন অফ হিজ পেরেন্টস, মানে এ হচ্ছে তার মা বাবার ছেলে, সেটা বলেছে। এখানে কি বলেছে একমাত্র ছেলে, আর এখানে কি বলেছে শুধুমাত্র ছেলে বলেছে। জাস্ট একটা অনলিতে কি কি পার্থক্য হতে পারে এবার দেখো। তোমরা ভিডিওটা এখনই পজ করো, পজ করে এক্ষুনি তোমরা এটা খাতাতে সলভ করার চেষ্টা করো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, তোমাদের অ্যান্সারটা কেমন আসছে, আমার সাথে ম্যাচ করছে কিনা একবার দেখে নাও। তো তাহলে দেখো এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কিভাবে সলভ করছি দেখো। এর বাবাকে আমরা এফ দিয়ে ডিনোট করছি, আর এর মাকে আমরা এম দিয়ে ডিনোট করছি। এর বাবাকে এফ দিয়ে, এর মাকে এম দিয়ে ডিনোট করছি, এবং এরা এর বাবা মা হওয়ার জন্য কি হচ্ছে, এরা একে অপরের তাহলে স্বামী স্ত্রী, তাই তো। এটা হচ্ছে কি প্লাস, এটা হচ্ছে মাইনাস, এরা একে অপরের স্বামী স্ত্রী। এবার কি হচ্ছে এদের ছেলের নাম কি, এদের ছেলের নাম হচ্ছে এ, আর এ হচ্ছে কি আমি অলরেডি বলে দিয়েছি ছেলে, তার মানে কি আমরা এর জেন্ডারটা জানি, এ হচ্ছে কি ছেলে, তাহলে এটা আমাদের প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জেনারেশন ট্রিটা এখানে সলভ হলো। এবার দেখো এখানে কি বলেছে এই কোশ্চেনটার মানে, যে অনলি সান মানেটা কি, এফ এবং এম এর একমাত্র ছেলে হচ্ছে কি এ, আমরা এখানে বুঝতে পারছি। তার মানে কি এর কি আর কোনো সন্তান আছে? তোমরা অনেকেই বলবে হয়তো নেই, কারণ এখানে বলে দিয়েছে অনলি সন, তাহলে একমাত্র ছেলে হচ্ছে কি এ। এবার এইখানে আমরা ভুল করি, যখন বাংলাটা পড়তে যাই তখন কি লেখা থাকে একমাত্র ছেলে, এবং একমাত্র ছেলে মানে আমরা কি জানি তার আর কোনো ভাই বোন কেউ নেই, সে একা। বাট আমাদের এখানেই আমাদের ভুলটা হয়ে যায়, সেটা কি দেখো এখানে কি বলেছে অনলি সান মানে একমাত্র ছেলে, অনলি সান একমাত্র ছেলে। বাট এখানে তার ডটারও তো থাকতে পারে, সে ছেলে হিসেবে একটা, তার হয়তো আর ভাই নেই, বাট তার বোনও তো থাকতে পারে। তার বোনের ব্যাপারে এখানে তো আমাদের কোনো ইনফরমেশন দেয়নি, দিয়েছে কি কিচ্ছু বলেনি বোনের ব্যাপারে, তার মানে কি তার বোন থাকতে পারে, ঠিক আছে। আদৌ একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, চারটে, পাঁচটা, ছটা ইচ্ছে থাকতে পারে বোন, ঠিক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা কোনো কিছু বলতে পারছি না যে এর সিস্টার আছে না নেই। তো এর যে ছেলে নেই মানে ভাই বা দাদা নেই, সেটা আমি বুঝতে পারছি এই স্টেটমেন্টটা থেকে। ওকে, আবার দেখো নিচের স্টেটমেন্টে কি বলছে, এ ইজ দ্য সন অফ হিজ পেরেন্টস, মানে এ হচ্ছে তার বাবার ছেলে। তাহলে কি আমি এখানে দেখছি কি এই হচ্ছে এফ, আর আমাদের এই হচ্ছে এম। ওকে, এরা হচ্ছে স্বামী স্ত্রী, ঠিক আছে, এটা প্লাস সাইন, এটা মাইনাস সাইন। ওকে,
এবার হচ্ছে কি এ হচ্ছে এদের ছেলে, এবার এ যদি এদের ছেলে হয় তাহলে এর মানে এটাই বুঝতে পারছি। তাহলে এর যে আরো ভাই ব্রাদার আছে কি নেই সেটা আমরা জানি, জানি না তো ভাই আছে কি নেই, অথবা এর বোন সিস্টার এটা আছে কি নেই আমরা কিছুই জানি, কিছুই জানি না এর ব্যাপারে, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা জাস্ট দেখো স্টেটমেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এ ইজ দ্য সন অফ হিজ পেরেন্টস, মানে এ হচ্ছে তার বাবা মায়ের ছেলে। এটা আমরা এখান থেকে জাস্ট এইটুকুটাই এখানে জানতে পারছি, এদের বাকি ইনফরমেশনের ব্যাপারে আমাদের কিন্তু কোনো ইনফরমেশন নেই। তো এখানে যতক্ষণ না আমাদের ইনফরমেশন দিচ্ছে ততক্ষণ আমরা এটাকে ডিনোট করতে পারবো না। আর উপরের কেসটাতে কি হলো, উপরের কেসটাতে চলে আসলো অনলি সন যখনই বললো তখনই কিন্তু আমাদের অনেক কিছু জিনিস চেঞ্জ হয়ে গেল। এই দুটো চেঞ্জ কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকে কিন্তু এক্সামে এই ধরনের ভুলগুলোই করে আসো, ঠিক আছে, দিয়ে বলো যে আমাদের মানে রিলেশনটা মিলেনি বা আমরা করতে পারিনি। তো এক্সামে এই ধরনের ভুলগুলো করলে কিন্তু চলবে না। রিলেশনে বিভিন্ন যে টাইপগুলো রয়েছে, আমরা প্রথমে এই ডেসক্রিপটিভ টাইপ এটা থেকে শুরু করব, ঠিক আছে, এটা থেকে শুরু করে আস্তে আস্তে কোডের টাইপ, তারপর পয়েন্টিং টাইপ, বিভিন্ন টাইপে আমরা এক এক করে যাব। আজকের ক্লাসটা ছিল শুধুমাত্র বেসিক ক্লাস, আমরা বেসিকটা জাস্ট এখানে পড়ে নিলাম। বাকি যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো হবে, নতুন নতুন আমরা যা যা জিনিস জানতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু আমরা নেক্সট ক্লাসে একটা একটা করে আপডেট করতে করতে যাব, ঠিক আছে। এখন তোমাদের আমি বাকি জিনিস যদি বোঝাতে যাই বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে, তো আমি একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে ঠিক মতো নিয়ে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো এইভাবে বেসিক থেকে রিজনিং পড়ার জন্য। থ্যাংক ইউ।